আসছিলাম মাকামা ম্যাজিস্ট্রেট তাপায়। এই মুহূর্তে আমি যেখানে আছি, আপনারা যারা স্পেশালি মালয়েশিয়াতে আছেন, অবৈধ আছেন, থাইল্যান্ড দিয়ে ভিয়েতনাম দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করছেন, আপনার কাছে যদি সময় থাকে তাহলে আজকের ভিডিওটা স্পেশালি আপনার জন্য। একজন বাংলাদেশি, নাম তার মানজোর, 2024 সনে থাইল্যান্ড দিয়ে মালয়েশিয়াতে আসে। বর্তমান পরিস্থিতি আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে কাজ খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট। তেমনি এই মানজোরও কাজ না পাওয়ার সমস্যায় পড়ে। এক সময় এই মানজোর বিডোর এক প্লাস্টিক রিসাইকেল ফ্যাক্টরিতে কাজে লাগে। এখানে আপনারা মালয়েশিয়াতে যারা আছেন তারা অনেকেই জানেন যে মালয়েশিয়াতে যে প্লাস্টিক রিসাইকেল ফ্যাক্টরিগুলি, এই ফ্যাক্টরিগুলি সাধারণত অবৈধ শ্রমিক খাটায় এবং দীর্ঘ 6 মাস থেকে 7 মাস এই মানজোর এই প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজও করে। হঠাৎ একদিন রাতে যৌথ বাহিনীর অভিযান চালায় এই ফ্যাক্টরিতে, যেখানে অংশগ্রহণ করে মালয়েশিয়ার আলম সিকিতার। পুলিশ বোম্বা, ইমিগ্রেশন ছিল না, বিভিন্ন লাইসেন্সের সমস্যা থাকার কারণে ফ্যাক্টরির সমস্ত শ্রমিককে পুলিশ অ্যারেস্ট করে এবং তাদেরকে নিয়ে চলে যায় তাপা থানায়, যেখান থেকে 2 দিন পরে যাদের পারমিট আছে তারা বের হয়ে আসে গোটা কয়েকজন, এবং যাদের পারমিট নাই তারা আটকে পড়ে পুলিশের কাছে। দীর্ঘ 14 দিন থানায় থাকার পরে তাপা থানার পুলিশ তাদেরকে তাপা রোড জেলখানায় প্রেরণ করে, যেখান থেকে 7 জন আটকে পড়া বাংলাদেশি যারা অবৈধ, তাদেরকে 23শে মে তাপা ম্যাজিস্ট্রেট কোর্টে উঠানো হয়। 7 জনের মধ্যে 5 জন মালয়েশিয়াতে এসছে অবৈধভাবে। যারা মালয়েশিয়াতে প্রবেশ করছে অবৈধভাবে মানে হচ্ছে থাইল্যান্ড দিয়ে, কিংবা বলতে পারেন অনেক মানুষ মালয়েশিয়াতে আসে যারা ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে আসে, ইমিগ্রেশনে কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকে না। এই 5 জনই আসছে থাইল্যান্ড হয়ে। বাকি 2 জন যারা আসছে তারা মালয়েশিয়ার এয়ারপোর্ট দিয়ে আসছে। কোর্টের ম্যাজিস্ট্রেট তাদের সাজা শোনায়, তাদেরকে 10 মাসের সাজা শোনানো হয়েছে। মানজোর এবং ওনার সাথে যে 4 জন ছিল তাদের সবারই 10 মাসের সাজা এবং 1টি রোতান। মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী আপনি 5 বছরের সাজা হইতে পারে, সাথে 5টা রোতানও হইতে পারে, কিন্তু এই মানজোর এবং ওনাদের লয়ার থাকার কারণে সাজা কমিয়ে হয়েছে এবং রোতান 5টার জায়গায় 1টা হয়েছে। এখানে আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন তারা সাধারণত রিসাইকেল ফ্যাক্টরিগুলিতে কাজ করা থেকে বিরত থাকেন, কারণ মালয়েশিয়াতে বেশিরভাগ রিসাইকেল ফ্যাক্টরিগুলি অবৈধ। এই ফ্যাক্টরিগুলির আলম সিকিতার লাইসেন্স থাকে না, এমপিকের কিংবা পিবিটি থাকে না, অনেক ধরনের লাইসেন্স তাদের কাছে থাকে না, যার কারণে এই কোম্পানিগুলি বেশিরভাগই পুলিশ এবং যৌথ বাহিনী অভিযান চালায় এবং সেখান থেকে প্রায়ই অনেক অবৈধ লোক অ্যারেস্ট হয়। আমি যারা অবৈধ আছেন স্পেশালি মালয়েশিয়াতে তাদেরকে বলবো যে এই ধরনের ফ্যাক্টরিগুলিতে কাজ করা থেকে বিরত থাকুন। এই ভিডিওটা করার একটি মূল উদ্দেশ্য হচ্ছে মালয়েশিয়াতে বর্তমানে যারা আপনারা থাইল্যান্ড দিয়ে প্রবেশ করছেন কিংবা মালয়েশিয়ার এয়ারপোর্ট দিয়ে যারা আসছেন, ইমিগ্রেশনে আপনার কোনো ফিঙ্গারপ্রিন্ট নাই, তাদের উদ্দেশ্যে বলবো যদি সম্ভব হয় আপনি দেশে চলে যান, জরিমানা দিয়ে দেশে চলে যান। আর যদি সেটা না হয় আমি আপনাকে বলবো যে খুবই সাবধানে থাকবেন, কারণ আপনার ভবিষ্যৎ হতে পারে এই 5 জনের মতো যারা তাপা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে 23শে মে 10 মাসের সাজা নিয়ে পুনরায় জেলখানায় চলে যায়। ইচ্ছে করলে এই কেস পুনরায় হাইকোর্টে আপিল করতে পারে। কিন্তু এখানে আমি একটা কথা আপনাদেরকে জানাইতে চাই, একটা কেস যদি আপনি আবার পুনরায় হাইকোর্টে আপিল করেন সেখানে বড় ধরনের একটা খরচ আছে, যেটা আপনার মতো লোক কয়জন এই খরচ পে করতে পারবে, প্রশ্ন হচ্ছে সেই জায়গায়। কাজেই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা মালয়েশিয়াতে থাইল্যান্ড দিয়ে আসছেন যদি সম্ভব হয় দেশে চলে যান, না হলে সাবধানে থাকেন। ইমিগ্রেশনের হাতে যদি আপনি পড়েন কিংবা মালয়েশিয়ার কোনো পুলিশের হাতে যদি আপনি পড়েন আপনার সাজা হতে পারে 10 মাস, সাথে জরিমানা কিংবা রোতান। ভালো থাকবেন।